الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যত সময়ে এই পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত করে দুরূদ ও সালাম মুহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, শিরক একটি ভয়াবহ কাবিরা গুনাহ। তারপরেও মুসলমানদের একটি দল, একটি শ্রেণী মুশরিক হয়ে যাবে। শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তারপরেও মুসলমানদের অসংখ্য মানুষ, অসংখ্য গোত্র, অসংখ্য জাতি এরা মুশরিকে পরিণত হবে। আমরা আজকে এ বিষয়ে আলোচনা করব যে আমরা মুসলমানেরা কিভাবে মুশরিক হয়ে যাচ্ছি এবং মুসলমান কিভাবে মুশরিক হয়ে যেতে পারি। আমরা প্রথমে জানার চেষ্টা করব যে শিরক হচ্ছে বড় গুনাহ। এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে। পবিত্র কোরআনুল কারিমে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লোকমান যখন তার ছেলেকে উপদেশ দিতেছিলেন, তখন তিনি বলেছিলেন তার ছেলেকে যে, হে আমার ছেলে, তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুমি শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে বড় গুনাহ। তাহলে আল্লাহ এটাকে সমর্থন করেছেন। লোকমানের কথাটি যে সঠিক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াত বর্ণনা করেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় গুনাহ, বড় অপরাধ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, যখন সূরা আল-আনআমে আয়াত নাযিল হলো যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াত যখন নাযিল হলো, এই আয়াত আল্লাহ বলতেছেন যে যারা ঈমান আনবেন, ঈমান আনার পরে ঈমানের সাথে শিরক মিশ্রিত করবে না, ঈমান আনার পরে ঈমানের সাথে শিরক মিশাবে না, তার জন্য নিরাপত্তা রয়েছে, তার জন্য অভয় রয়েছে, তার জন্য জান্নাত রয়েছে, মাগফিরাত রয়েছে, ওয়াহুমুল মুহতাদুন, আর তারা হিদায়াত প্রাপ্ত হতে পারবেন। এই আয়াত প্রমাণ করে যে ঈমান আনার পরে ঈমানের সাথে মানুষ শিরক করতে পারে, ঈমান আনার পরেও মানুষ মুশরিক হতে পারে। ঈমান আনা সত্ত্বেও মানুষ শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে সে তার নিরাপত্তা, সে তার নাজাত, সে তার হিদায়াত সব কিছু হারিয়ে ফেলতে পারে। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, সে হাদিসটি বুখারীতে এসেছে, বিভিন্ন হাদিসে এসেছে। বুখারী 3360 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন সূরা আনআমের এই আয়াতগুলো নাযিল হলো, তখন সাহাবীরা বললেন যে হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কি রয়েছে যে সে ঈমান আনার পরে তার নফসের উপরে জুলুম করবে না? অর্থাৎ ঈমান আনার পরে অনেকের দ্বারা জুলুম তো হতে পারে। জুলুম বলতে সাহাবীরা কাবিরা গুনাহ বুঝিয়েছেন। আমরা জানি যে যত অপরাধ আছে সমস্ত অপরাধী হচ্ছে জুলুম। হতে পারে সেটা কাবিরা গুনাহ, হতে পারে শিরক, কিন্তু সবই জুলুম। তবে শিরকটা হচ্ছে বড় জুলুম, আর অন্যান্য যেগুলো অপরাধ আছে কাবিরা গুনাহ সেগুলোও জুলুম। তো সাহাবীরা এখানে জুলুম বলতে সকল ধরনের জুলুমকে তারা বুঝেছিলেন। যেখানে আল্লাহ হয়তো ঈমান আনার পরে কেউ যদি কাবিরা গুনাহ করে, তাহলে তার জন্য আর কোনো নিরাপত্তা, তার জন্য কোনো
হেদায়েত এগুলো থাকবে না। এজন্য তারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল, আইয়ুনা লা ইয়াজলিমু নাফসা, আমাদের মধ্যে এমন কে আছে যে সে তার নিজের নাফসের উপরে জুলুম করবে না? অনেক সময় অনেক অপরাধ হয়ে যেতে পারে, এটা তো জুলুম। তারপরে মুমিন কিন্তু জুলুম দিয়ে বসে থাকে না, তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, তওবা করে, ক্ষমা চায়, মাফ চায়, এটা তাদের কাজ। তো আল্লাহ নবী বললেন যে দেখো, লাইসা কামা তাকুলুন, তোমরা যেমনটা বলছো সেটা তেমন নয়। আল্লাহ যেটা বলছেন, লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন বিশিরকিন, এখানে যারা ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুম মিশাবে না, এর অর্থ হলো শিরক মিশাবে না। অর্থাৎ ঈমান আনার পরে যদি শিরক না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন যে, আলাম তাসমাউ কাওলা লুকমান লিবনিহি, তোমরা কি লুকমানের উপদেশটা তার ছেলেকে যেটা তিনি করেছিলেন সেটা কি শুনোনি? তিনি তো তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম। এখানে শিরকটাকে জুলুম বলা হয়েছে। আর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো, যদি কেউ ঈমান আনার পরে জুলুম না করে, অর্থাৎ শিরক না করে, তাগুতকে বর্জন করে, ঈমান আনার পরে তাগুতকে যদি বর্জন করে তাহলে সে নাজাত পাবে, সে হেদায়েত প্রাপ্ত হবে। আর ঈমান আনার পরেও যদি সে তাগুতকে বর্জন করতে না পারে, তাগুতকে অস্বীকার করতে না পারে, শিরকি কর্মকাণ্ড, কুফরি কর্মকাণ্ড ছাড়তে না পারে, তাহলে তার কোনো নিরাপত্তা নেই, তার কোনো নাজাত নেই, তার কোনো হেদায়েত নেই, মাগফিরাত নেই, কিছুই নেই। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়া'বুদুহা, যারা তাগুতকে বর্জন করলো, তাগুতের ইবাদত করা হতো, মানে তাগুতের ইবাদত করা যারা বর্জন করলো, তাগুতকে বর্জন করা এর অর্থ হচ্ছে তাগুতের ইবাদত বর্জন করা। তো যারা তাগুতের ইবাদত বর্জন করলো, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে অভিমুখী হলো, আল্লাহর দিকে ফিরে আসলো, সমস্ত কুফরি শিরকি কর্ম ছেড়ে দিয়ে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ আছে, তাদের জন্য জান্নাতের সংবাদ আছে, সুসংবাদ আছে। নবীকে আল্লাহ বলতেছেন, ফাবাশশির ইবাদি, তুমি আমার এই বান্দাদের জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। যারা তাগুত বর্জন করতে পেরেছে, তাগুতের ইবাদত বর্জন করতে পেরেছে, আমার অভিমুখী যারা হয়েছে, এরা হলো আমার বান্দা, এরা হলো আমার নেককার বান্দা, পরেজগার বান্দা, মুত্তাকিন বান্দা, জান্নাত লাভে ধন্য বান্দা, এদেরকে আপনি জান্নাতের শুভ সংবাদ দিয়ে। এটা সূরা জুমারের 17 নম্বর আয়াত তারা বলেছে। এজন্য আমাদেরকে তাগুত বর্জন করে ঈমানকে রক্ষা করতে হবে। এখন তাগুত হচ্ছে কি এটা আমাদের জানতে হবে। তাগুত অসংখ্য আছে। এক কথায় যদি আমরা বলি যে তাগুত হচ্ছে যে আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে যাদের ইবাদত বন্দেগী করা হয়, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজের ইবাদতের দিকে থাকে, যারা আল্লাহর ইবাদতে, আল্লাহর তাওহীদে বাধা প্রদান করে, এরা হলো তাগুত। এখন আমরা যদি এগুলোকে বিস্তারিতভাবে বলতে যাই তো তাগুতের সংখ্যা তখন শত শত হয়ে যাবে। এক কথায় আল্লাহকে বাদ দিয়ে এই পৃথিবীর বুকে যাদের ইবাদত করা হচ্ছে তারাই হলো তাগুত, আর তারা সন্তুষ্ট আছে। যদি এমন হয় যে তার ইবাদত হচ্ছে অথচ সে সেটা জানে না, অথবা তাতে সে রাজি খুশি নেই, তাহলে তিনি ইবাদত তার হলে পারো তিনি তাগুতের অন্তর্ভুক্ত হবেন না। যেমন ঈসা নবীর ইবাদত দুনিয়াতে হচ্ছে, উজাইরের ইবাদত হচ্ছে, অসংখ্য ফেরেশতার ইবাদত হচ্ছে, অসংখ্য নবীর রাসূলদের ইবাদত হচ্ছে, অথচ তারা কিন্তু তাদের ইবাদত করতে বলেন, মানুষেরা করছে। তাহলে তারা তাগুত নামে অভিহিত হবে না, যেহেতু তারা অনেকে সেটা জানেও না, এটা বলেও নি, আর
মানুষ এটা নিজে থেকেই তাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে। সেজন্য তাদের যদিও ইবাদত হচ্ছে, তারপরেও তারা কিন্তু তাগুত নামে অভিহিত হবে না। এজন্য তাগুত বলা হয় যে মান উবেদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত বন্দেগী করা হবে এমন তো অবস্থায় যে সে তাতে রাজি খুশি আছে, অর্থাৎ যে মানুষকে তার ইবাদতের দিকে ডাকে অথবা মানুষ তার ইবাদত করছে তাতে সে খুশি রয়েছে। অনেক পীর আছে, ভণ্ড পীর আছে, দেখবেন যে অনেকেই তাকে সেজদা করছে অথচ সে খুশি, তাকে সেজদা করছে তাতে সে খুশি রয়েছে, তাহলে সে হলো তাগুত। তাকে সেজদা করছে, তার মুরিদেরা তাকে সেজদা করছে, তার পায়ের উপরে লুকিয়ে পড়ছে, অথচ সে নিষেধ করছে না, সে রাজি খুশি আছে, তাহলে সে হলো তাগুত। অথবা যে মানুষদেরকে তার ইবাদতের দিকে ডাকে যে আসো তোমরা আমার ইবাদত করো, আমার কথা মানো, আমি তোমাদের রব, যেমন ফেরাউন করেছিল, নমরুদ করেছিল। সেই জন্য আমরা তাগুতের অসংখ্য শ্রেণী আছে, শাখা প্রশাখা আছে, আমরা মৌলিক তাগুতগুলো জেনে নিই। 1 নম্বর তাগুত হচ্ছে, সবচেয়ে ভয়াবহ তাগুত হচ্ছে ইবলিস। ইবলিস হচ্ছে 1 নম্বর তাগুত, যেহেতু তার দুনিয়া থেকে ইবাদত চলতেছে আর জিন এবং ইনসানকে সে তার ইবাদতের দিকে আহ্বান করতেছে, ডাকতেছে। এই জন্য সবচেয়ে বড় তাগুত হচ্ছে, ভয়াবহ তাগুত হচ্ছে ইবলিস। তারপরে ইবলিসের যারা সেনাবাহিনী আছে, ইবলিসের যারা দাবিদার গোষ্ঠী আছে জিন এবং ইনসান থেকে, এরা হলো শয়তান, বহুবচনে শায়াতিন। তাহলে 1 নম্বর হচ্ছে ইবলিস। ইবলিস হচ্ছে সেই ব্যক্তি, সেই দিন যে দিন আদমকে সেজদা না করার কারণে অভিশপ্ত হয়ে সে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে, সে হলো ইবলিস। আর ইবলিসের অনুসারী যত শয়তান আছে সেটা জিন এবং ইনসান থেকে, এরা হলো 1 নম্বর তাগুত। 2 নম্বর তাগুত হচ্ছে যে মান উবিদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত হচ্ছে অথচ সে রাজি খুশি আছে, সে হচ্ছে 2 নম্বর তাগুত। 3 নম্বর তাগুত হচ্ছে মান উবিদা মিন ওয়াসানিন ওয়া সানামিন ওয়া হাজারিন ওয়া শাজারিন ওয়া গায়রিহা, আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত হচ্ছে, যে সমস্ত ওয়াসানের ইবাদত হচ্ছে, মূর্তির ইবাদত হচ্ছে, দেবদেবীর ইবাদত হচ্ছে, গাছের ইবাদত হচ্ছে, পাথরের ইবাদত হচ্ছে, নবী রাসূল সহ যত কিছুর ইবাদত হচ্ছে, সেগুলো হচ্ছে এই তাগুত শ্রেণী। তবে যারা নবী রাসূল বা ফেরেশতা, এরা তাগুত নামে অভিহিত হবে না, তার কারণ যে এরা দায়ী নয়, দোষী নয়। এই জন্য যদিও তাদের ইবাদত হচ্ছে, ওই ইবাদত খাওয়া অর্থে হয়তো তারা মানে মাবুদের আসনে মানুষ বসিয়েছে, কিন্তু তারা আসলে মাবুদের আসনে তারা তো নিজেরা বসেনি। এই জন্য তো কিয়ামতের দিনে যখন আল্লাহ তাআলা বলবেন, ঈসা নবীকে বলবেন যে তুমি কি মানুষদেরকে আদেশ করেছিলে যে তোমরা আমার এবং আমার মায়ের ইবাদত করো, আমাকে আমার মাকে ইলাহ হিসাবে গ্রহণ করো, তো তিনি সব জানিয়ে দিবেন যে না, আমি তাদের এটা নির্দেশ দিইনি, তিনি তো আপনি জানতেন, আমি তাদেরকে এক কথাই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কাউর ইবাদত করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 4 নম্বর হলো মান দাআ ইলা ইবাদাতি নাফসি মিন গায়রিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে যে সমস্ত ব্যক্তিরা নিজের ইবাদতের দিকে মানুষকে ডাকে, এরা হলো 4 নম্বর তাগুত। 5 নম্বর তাগুত হচ্ছে মান দাআ শাইয়ান মিন ইলমিল গায়ব, যারা নিজেরা দাবি করে যে আমি গায়েব জানি, অদৃশ্য জানি, এই জানার দাবি যারা করে এরাও হচ্ছে তাগুত। 6 নম্বর তাগুত হচ্ছে মান হাকামা বিগায়রি মা আনজালাল্লাহ, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে যারা ফায়সালা করে না, এরা হলো তাগুত। 7 নম্বর হলো আল হাওয়া, মানুষের কুপ্রবৃত্তি, এটা হচ্ছে তাগুত, যেহেতু তার ইবাদত বন্দেগী চলে। 8 নম্বর হচ্ছে আশ-শাহিদ, জাদুকর। জাদুকরদেরকেও মানুষ বিশ্বাস করে আলেমুল গায়ব হিসাবে, বিভিন্ন বিষয় জানে হিসাবে, অনেক কিছু ক্ষমতার মালিক হিসাবে। এই জন্য যারা শাহের রয়েছেন, যারা আররাফ রয়েছেন, এরা সবাই এই তাগুতের অন্তর্ভুক্ত। 9 নম্বর হলো আল মুশাররিউ মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে যারা শরীয়ত প্রণয়ন করেন, সংবিধান, কুরআন সুন্নাহ বিরোধী সংবিধান রচনা করেন, এরা হলো তাগুত।
যারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যারা আইন রচনা করেন, বিধান রচনা করেন, এই বিধান রচনাকারীরা হচ্ছে তাগুত। 10 নম্বর হলো আত-তাফরিউ জাতুহু ওয়া হিয়া তাসাতিরুল মুখালিফাতুল শারিআতিল্লাহ। আর 10 নম্বর হচ্ছে যে সরাসরি ওই সমস্ত সংবিধানগুলো, ওই সমস্ত বিধিবিধানগুলো যেগুলোকে কোরআন এবং সুন্নাহর বিপরীতে, আল্লাহর শরীয়তের বিপরীতে যেগুলাকে রচনা করা হয়েছে। তাহলে যিনি রচনা করছেন শরীয়ত অথবা যিনি রচনা করছেন সংবিধান, তিনি হচ্ছেন তাগুত। আর যেটাকে রচনা করা হলো, যে সংবিধান রচনা করা হলো, যে বিধিবিধান রচনা করা হলো কোরআন সুন্নাহ বিরোধী, শরীয়ত বিরোধী, সেই আইন নীতি কানুন নিয়ম সেগুলোও হচ্ছে তাগুত, যেহেতু সেগুলোকে মান্য করা হচ্ছে। 11 নম্বর হলো আল-মাল ওয়াদ দুনিয়া ইযা উরিদাত মিন দুনিল্লাহ। সম্পদ এবং দুনিয়া যখন এগুলা পূজা করা হবে। 12 নম্বর হলো আল কুবুর ইযা উরিদাত মিন দুনিল্লাহ। এই যে কবর আছে, মাজার আছে, এগুলাও এখন তাগুতের আসনে বসে আছে, যেহেতু এগুলাও আর কি পূজা চলতেছে, আনুগত্য চলতেছে, চেষ্টা চলতেছে, ইবাদত চলতেছে। এইভাবে দাজ্জালও হচ্ছে একজন মানে তাগুত, যে আখিরি জামানাতে আসবে। 14 নম্বর হচ্ছে আল উমারা আল্লাযীনা ইয়ানহাউনা আন ইবাদাতিল্লাহ ওয়া তাওহীদিল্লাহ। ওই সমস্ত নেতারা, ওই সমস্ত শাসকেরা, ওই সমস্ত আমির উমারারা, ওই সমস্ত রাজা বাদশারা যারা আল্লাহর তাওহীদ থেকে বাধা দেয়, যারা আল্লাহর ইবাদত থেকে বাধা দেয়, এরা হলো তাগুত। তাহলে আমরা এখানে 14 শ্রেণী, 14টা প্রকার আমরা আলোচনা করলাম। এগুলো হচ্ছে মৌলিক প্রকার। আর এখন আপনি এগুলার আরো অসংখ্য শাখা আপনি বের করতে পারবেন যদি আপনি কয়েকটা মূলনীতি মনে রাখেন। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করা হয়। তাহলে আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে আপনি দেখেন যে কার ইবাদত করা হচ্ছে, তাকে সিজদা করা হচ্ছে, কার কাছে প্রার্থনা করা হচ্ছে, কার কাছে পানা চাওয়া হচ্ছে, তার জন্য নজর করা হচ্ছে, কার জন্য শপথ করা হচ্ছে। যত ইবাদত আছে, ইবাদতগুলো যদি তাদের জন্য করা হয়, যার জন্য করা হয়, সেই হচ্ছে তাগুত, সে হচ্ছে ইলাহ, তাকে বাংলাতে মাবুদ বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলতেছেন ওয়াল্লাযীনা তারাবু তাগুতা আইয়াবুদুহা, তারা সকল ধরনের তাগুতকে বর্জন করে, তার ইবাদত করাকে বর্জন করে। সমস্ত তাগুতের ইবাদত করাকে যারা বর্জন করে আর আমার দিকে প্রত্যাবর্তন করে, এরাই হচ্ছে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মানুষ। হে নবী, এদেরকে তুমি জান্নাতের শুভ সংবাদ দাও। সূরা জুমারের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট বলে দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, যেমন জাবের বলতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, আল্লাহর নবীর কাছে একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, মাল মুজিবাতান, আপনি তো বলেছেন যে দুটি জিনিসকে ওয়াজিব করে দেয়, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সেটা হলো মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শরীক করেনি, আল্লাহর সাথে শিরক না করে যদি সে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টি জাহান্নাম ওয়াজিব করবে, এটা হলো 1 নম্বর বিষয়, যেটা জান্নাত ওয়াজিব করবে। কেউ যদি মারা যায় আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করে, তাহলে সে জান্নাতে যাবে। যদি তার অন্য অপরাধ থাকে সেজন্য হয়তো সে পরস্পর জাহান্নামে যেতে পারে, কিন্তু সে জান্নাতে এক সময় যাবে। আর রাসূল বললেন আরেকটি বিষয় যেটা চিরস্থায়ীভাবে ওয়াজিব করে দেয় জাহান্নাম, সেটা হলো মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে শিরক করতেছে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত যদি কেউ শিরক করতে থাকে, এটা তাৎপর্য হলো যে কেউ যদি শিরক করে তারপরে মৃত্যুর আগে যদি তওবা করে, শিরক বর্জন করে, তাহলে সে শিরকের অপরাধ ক্ষমা পাবে। দুনিয়া হচ্ছে ক্ষমা পাওয়ার একটা জায়গা। এই জন্য মৃত্যুর আগে যদি কেউ, ধরুন কেউ কবর পূজা করতো, মাজার পূজা করতো, কেউ পীর পূজা করতো, এখন সে ভুল বুঝতে পেরে সে শিরক ছেড়ে দিয়েছে, এখন মরার আগে সে তওবা করেছে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে, তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন, তাকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি এমন হয়
যে সে মৃত্যু পর্যন্ত এই পীর পূজাতে লিপ্ত ছিল, কবর পূজাতে লিপ্ত ছিল, মূর্তি পূজাতে লিপ্ত ছিল, দেবদেবীর পূজাতে লিপ্ত ছিল, মৃত্যু পর্যন্ত ছিল, তাহলে সে আর ক্ষমা পাবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এই জন্য এই অপরাধ, এই শিরকের অপরাধ, এটি হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেওয়ার অপরাধ। এই অপরাধের কারণে মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। সেটা হচ্ছে তিন ধরনের। একটি হচ্ছে শিরক, আরেকটা হচ্ছে কুফর, আরেকটা হচ্ছে নিফাক। এই তিন ধরনের অপরাধের কারণে মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়। এই জন্য এই অপরাধগুলো, এই শিরকের অপরাধগুলো, এগুলো হচ্ছে গুরুতর অপরাধ, বড় অপরাধ। এরপরেও মুসলমানদের একটি দল, একটি জাতি, একটি গোষ্ঠী, এরা কিন্তু মুশরিক হয়ে যাবে। রাসূলের ভবিষ্যৎবাণী আছে যে আমার উম্মতের মধ্যে থেকে অসংখ্য কাবেলা, অসংখ্য গোত্র সম্প্রদায়, জাতি গোষ্ঠী, এরা মুশরিক হয়ে যাবে। মুশরিক না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের অসংখ্য ব্যক্তিরা যতক্ষণ না তারা শিরকে লিপ্ত হচ্ছে, মুশরিকদের সাথে তাদের কর্মকাণ্ডে লিপ্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সাবধান করেছেন, সতর্ক করেছেন যে ঈমান আনার পরে কখনোই ঈমানের সাথে এই কুফরিকে বা ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করা যাবে না, অর্থাৎ শিরককে মিশ্রিত করা যাবে না। যদি কেউ ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে তাহলে সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে, যেটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কিছুকে শিরক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাআওয়াহু জাহান্নাম, আর তার থাকার জায়গাটা হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী, সুপারিশকারী থাকবে না। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে যারা মাবুদ বানিয়েছে, আল্লাহর সাথে যারা অন্যকে শরীক করছে, এরা হলো জালেম, এরা হলো জাহান্নামী, এরা চিরস্থায়ী জাহান্নামী। এদের জন্য আল্লাহ চিরতরে জান্নাতকে হারাম করে দিবেন, আর তাদের থাকার জায়গা না, ঠিকানা করে দিবেন জাহান্নাম। চিরদিনের জন্য সেখানে তারা থাকবে। তারা কখনোই সুপারিশের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে তারা কখনোই জাহান্নাম থেকে জান্নাতে আসার কোনো সুযোগ পাবে না। এর জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করবে না যদি তার সাথে শিরক করা হয়। তার সাথে শিরক করলে পারে সেটা আল্লাহ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এটা ছাড়া যা কিছু আছে সেটা আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ যাল্লা যালালান বাঈদা, সে কিন্তু বহুদূর পথভ্রষ্ট, মানে চরম ভ্রষ্টতায় সে নিমজ্জিত আছে। তাহলে পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কেউ যদি শিরক করে তাহলে সেই শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। অর্থাৎ সে যদি শিরক অবস্থাতেই মারা যায়, তওবা না করে মারা যায়, তাহলে ক্ষমা করবে না। আর যদি সে ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসে, শিরক বর্জন করে, মরার আগে শিরক থেকে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে নেয়, তাহলে সেটা ক্ষমা পেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। কাবিরা গুনাহগুলোকে সবচেয়ে, মানে কাবিরা গুনাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ যেটা, সেটা তিনি শিরক বলে উল্লেখ করেছেন। যত কাবিরা গুনাহের তালিকা আছে, শিরক আছে সব তালিকার ১ নম্বরে। যত তালিকা আছে, একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে যেটা বড় গুনাহ সেগুলা সম্পর্কে কি আমি তোমাদের সংবাদ দিব? সাহাবীরা বললেন, হ্যাঁ, সংবাদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। ১ নম্বরে আল্লাহর সাথে শিরক করা। ২ নম্বরে তিনি বললেন, উকুকুল ওয়ালিদাইনি, সবচেয়ে বড় বড় অপরাধ যেগুলো রয়েছে, বড় কাবিরা যেটা রয়েছে, সেটা হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার নেই সঙ্গত
বা যেই অর্ডারে যেই নির্দেশে কোনো গুনাহ নেই, ক্ষতি নেই, সেই ধরনের নির্দেশ পালন করা সন্তানের জন্য ফরজ দায়িত্ব। কোন সন্তান যদি পিতার সেই দায়িত্ব পালন না করে পিতামাতার, তাহলে সে বড় অপরাধী এবং সে জাহান্নামী। যদিও সেই সালাত করে, হজ করে, যাকাত দেয় আর অন্যান্য ইবাদত বন্দেগী করে, তারপরেও সে হচ্ছে জাহান্নামী, তাকে জাহান্নামের শাস্তি আগে পেতেই হবে। তারপরে রাসূল বললেন, সাহাবী আবু বাকরা বলতেছেন যে রাসূল তখন একটি হিলাম দিয়ে বসেছিলেন, তিনি তখন স্থির হয়ে বসলেন। বসার পরে বললেন যে কাউলুল জুর, আকবরুল কাবায়ের যেগুলা বড় বড় গুনাহ যেগুলা, সেগুলার মধ্যে 3 নম্বর হলো, এই হাদিসে 3 নম্বর হচ্ছে কাউলুল জুর, মিথ্যা কথা বলা। 4 নম্বর হচ্ছে শাহাদাতুল জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। তারপরে তিনি এই কথাটা আলা ওয়া কাউলুল জুর ওয়া শাহাদাতুল জুর, এইভাবে কথাটা বলতেই ছিলেন যে বড় গুনাহের মধ্যে রয়েছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া। বড় গুনাহের মধ্যে রয়েছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া। এইভাবে তিনি বলতেই ছিলেন। হযরত আবু বকর বলছেন, আমি মনে করলাম, ভুল তো আমি মনে মনে ভাবলাম বা মনে করলাম যে লা ইয়াসকুতু, তিনি থামবেন না, বলেই যাবেন, হয়তো বলেই যাবেন। তো এই কথাটি কাউলুল জুর ওয়া শাহাদাতুল জুর, কাউলুল জুর, এই কথাটা বলার কারণ হলো যে মিথ্যা কথাটা হচ্ছে সবচাইতে বড় গুনাহের মধ্যে একটা অন্যতম গুনাহ, সেটাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মিথ্যা কথাকে কিন্তু শিরকের সাথে এর তুলনা করা হয়েছে, শিরকের সাথেই তাকে বর্ণনা করা হয়েছে। এই জন্য মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, এটা মানুষকে জাহান্নামী বানিয়ে দিবে। এই জন্য সে যতই সালাত, সিয়াম, হজ, যাকাত করুক না কেন, তাকে জাহান্নামীর শাস্তি পেতেই হবে। মিথ্যাবাদীকে জাহান্নামে যেতেই হবে। যারা মিথ্যা সাক্ষ্য দেয় তাদেরকে জাহান্নামে যেতেই হবে। তবে সে যদি তওবা ইস্তেগফার করে দুনিয়াতে ক্ষমা চেয়ে নিতে পারে, যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে তার কাছে ক্ষমা নিতে পারে, মিথ্যা স্বাক্ষর, মিথ্যা কথার মাধ্যমে যে মানুষের যাহা ক্ষতি করেছে সেটা যদি সে পূরণ করে দিতে পারে, আল্লাহর কাছে ক্ষমা দিয়ে নিতে পারে মরার আগে, তাহলে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আকবরুল কাবায়েরের তালিকা যত আছে, আরেকটি হাদিসে বলা হয়েছে, এটা বুখারীর হাদিস, এটা বলা হলো একটি কথা, সেটা বুখারীর 5976 নম্বর হাদিস। আবার বুখারীর 2766 নম্বর হাদিসে আছে, রাসূল বলতেছেন যে তোমরা সাক্ষী ধ্বংসকারী অপরাধ থেকে বেঁচে থাকো। তার প্রথম নম্বর হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তাহলে শিরক যে একটি বড় গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে শিরক যারা করছেন তারা বড় অপরাধী। শিরক যদি বড় গুনাহ হয়, তাহলে যারা শিরক করছেন তারা বড় অপরাধী। শিরকের পরে আল্লাহ রাসূল বললেন জাদু করা হচ্ছে বড় অপরাধ। শিরকের পরে, জাদু করার পরে তিনি বললেন যে বড় অপরাধ হচ্ছে, ধ্বংসকারী অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা। তারপরে বড় অপরাধ হচ্ছে সুদ খাওয়া। তারপরে বড় অপরাধ হচ্ছে ইয়াতিমের ধন সম্পদ, মাল আত্মসাৎ করা। তারপরে বড় অপরাধ হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে জীবন ভয়ে পালিয়ে যাওয়া। এবং 7 নম্বর হচ্ছে যারা নিরপরাধ মহিলা, এদেরকে চেনার মিথ্যা অপবাদ দেয়া। এই 7টি অপরাধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হত্যার কথা, মদ খাওয়া, এই সুদ খাওয়ার কথা, এই সমস্ত অপরাধগুলো বলেছেন। অন্য হাদিসে অপরাধের মধ্যে, কাবিরা গুনাহের মধ্যে জাদু করার কথা, চুরি করার কথা, ডাকাতি ইত্যাদি সমস্ত বিষয় আছে। তো এখন কথা হচ্ছে যে শিরক যারা করছে তারা তো বড় অপরাধী। যারা আল্লাহর সঙ্গে অন্যকে শিরক করছে তারা বড় অপরাধী। যারা মাজার পূজা করছে তারা বড় অপরাধী, কবর পূজা করছে বড় অপরাধী, মূর্তি পূজা করছে বড় অপরাধী, দেবদেবী পূজা করছে আল্লাহর কাছে বড় অপরাধী। একজন মানুষ হত্যাকারী, সে হয়তো কখনো জান্নাত যেতে পারে। একজন সুদখোর, সে হয়তো কখনো জান্নাত যেতে পারে। একজন মদখোর, সে জান্নাতে যেতে পারে। একজন জেনাকারী, সে জান্নাতে যেতে পারে। এগুলো বড় অপরাধের পরেও সে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কাবিরা গুনাহ যেহেতু আল্লাহ ক্ষমা করে দিতে চেয়েছেন, কিন্তু যে শিরক করতেছে তাকে তো আল্লাহ ক্ষমা করবে না। সে দুনিয়াতে যেমন বড় অপরাধী, আখিরাতেও তেমন বড় অপরাধী। এই জন্য যে এত বড় অপরাধী, যে অপরাধের কারণে
আল্লাহর এই জমিনে আল্লাহর গজব নেমে আসে। এই শিরকের কারণে একটি জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে ধ্বংস করে দিয়েছেন। আমরা জানি সেই নূহ আলাইহিস সালামের জাতি, যে নূহ আলাইহিস সালাম 9.5 বছর ধরে তাওহীদের দাওয়াত দেওয়ার পরেও তার জাতিকে তিনি হিদায়াতের পথে আনতে পারেননি, তাওহীদের পথে আনতে পারেননি, শিরক ছাড়তে পারেননি, ছাড়াতে পারেননি। শিরক ছাড়াতে না পারার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। পুরো জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের সঙ্গে যে কয়েকজন নৌকাতে ছিলেন সেই কয়েকজন বেঁচে ছিলেন, এবং তাদের থেকেই আমরা আবার পৃথিবীতে এই অগণিত মানুষ আজকে পেয়েছি। এই জন্য নূহ আলাইহিস সালামের সেই যারা সেখানে ছিলেন তাদেরকে কি বলা হয়? দ্বিতীয় আদম বলা হয়। যে অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন, অসংখ্য জাতিকে যে অপরাধের কারণে ধ্বংস করেছেন, সেই অপরাধ হচ্ছে শিরকের অপরাধ, এবং শিরকের সাথে আরো অন্যান্য অপরাধ। শিরক হচ্ছে অন্যতম, শিরক হচ্ছে মূল। অথচ যারা শিরক করতেছেন তাকে আপনি বড় অপরাধী ভাবেন না, তাকে আপনি স্বাগত জানান, তাকে আপনি শুভেচ্ছা জানান। জাহেল কোথাকার, মূর্খ কোথাকার, তাওহীদের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে তুমি এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধী, আল্লাহর কাছে সবচেয়ে বড় মাজলুম, পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিকৃষ্ট প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঘোষণা দিয়েছেন ইন্নাল লাযীনা কাফারু, সন্দেহে যারা কাফের, আহলে কিতাবদের মধ্যে থেকে আর যারা মুশরিকদের মধ্যে থেকে, এরা জাহান্নামে চিরদিন থাকবে, খালিদিনা ফিহা, তারা চিরদিন সেখানে থাকবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের বাইনাতে বলছেন এরা হলো শাররুল বারিয়া, পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব আছে, যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে এরা হচ্ছে নিকৃষ্ট প্রাণী। আর তুমি তাদেরকে নিকৃষ্ট কর্ম করার জন্য তুমি স্বাগত জানাও, তুমি শুভেচ্ছা জানাও। তোমার মতো জাহেল মুসলমান, তোমার মতো নাদান মুসলমান, তোমার মতো মুনাফিক মুসলমান আর কে হতে পারে? যদি তাই হয় যে একজন অপরাধী অপরাধ করবে, তারপরেও সে স্বাগত পাওয়ার হকদার, সে শুভেচ্ছা পাওয়ার হকদার, তাহলে যারা জেনা করছে, জেনার আয়োজন যদি কেউ করে, তুমি তাকে শুভেচ্ছা জানাবে। কেউ যদি চুরির, কেউ যদি জেনার, কেউ যদি মদ খাওয়ার আসর করে, মদ খাওয়ার মেলা বসায়, জেনা ব্যভিচারের আসর বসায়, তুমি কি তাকে শুভেচ্ছা দেবে? জাহেল, তুমি তো কখনোই তাকে শুভেচ্ছা দেবে না। তুমি বলবে না যে তোমরা আজকে মদের আসর বসিয়েছ, তোমরা আজকে জেনার আসর বসিয়েছ, করো, জেনা করো, জেনা করো, তোমাকে ধন্যবাদ, তোমাকে শুভেচ্ছা, তোমাকে স্বাগতম জানাচ্ছি, বলবে? এটা যদি না বলতে পারো, তাহলে যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ করতেছে, আল্লাহর কাছে যে সবচেয়ে বড় ঘৃণিত, যে মানুষগুলোর কারণে পৃথিবীতে আযাব এবং গজব আসে, সেই মাজলিসে শিরক হয়, সেই মাজলিসে আল্লাহ যাওয়াকে নিষিদ্ধ করেছেন, গমনাগমনকে নিষিদ্ধ করেছেন, সেখানে বসা নিষিদ্ধ করেছেন। তুমি সেই সমস্ত জাতি গোষ্ঠীকে তাদের সেই কৃত অপরাধের জন্য তুমি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছ। অবশ্যই তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে তোমাকে তাওহীদের দিকে ফিরে আসতে হবে, কালেমা পড়ে তোমাকে মুসলমান হতে হবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যথার্থই বলেছেন। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূল বলেছেন, লা তাকুমু সাআহ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তালহাক তাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ না আমার উম্মতের অসংখ্য কাবেলা, অসংখ্য গোত্র, অসংখ্য জাতি গোষ্ঠী যতক্ষণ না মুশরিকদের সাথে তাদের শিরকি কর্মকাণ্ডে মিলিত হবে। আল্লাহ রাসূল বলছেন, যখন আমার উম্মতের অসংখ্য জাতি গোষ্ঠীরা এরা মুশরিকদের সাথে তাদের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হবে, লাহেক না হবে, মিলিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আজকে এই কুলাঙ্গার মুসলমান জাতি আজকে মুশরিকদের শিরকি কর্মকাণ্ডে আজকে তারা লিপ্ত হয়েছে, তারা আজকে শরীক হয়েছে, তারা তাদের আসরে, তারা আজকে তাদের অনুষ্ঠানে, তারা আজকে তাদের সেই মহা আয়োজনে, শিরকের মহা আয়োজনে তারা অংশগ্রহণ করছে, তারা শুভেচ্ছা দিচ্ছে, তারা স্বাগত জানাচ্ছে, তারা প্রণাম করছে, তারা সালাম করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো কিয়ামতের অন্যতম একটি আলামত, যে আমার এই উম্মতের অসংখ্য গোত্র এরা মুশরিকদের সাথে তাদের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত।
মুশরিকরা তাদের শিরকি কর্মকাণ্ড করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তুমি একজন মুসলিম, তুমি তাদের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবে কেন? একজন মুশরিক সে শিরকি শোভাযাত্রা করতে পারে, সে তাদের দেবদেবী নিয়ে যাত্রা করতে পারে, তুমি মুসলিম, তুমি তাদের শোভাযাত্রায় গমন করবে কেন? সে মুশরিক, সে দেবদেবীর উদ্দেশ্যে কিছু নজর নিয়াজ করতে পারে, বরকত হাসিল করতে পারে, তাবাররুক করতে পারে, তারা তো মুশরিক, তুমি মুসলিম, তুমি তাদের সেই তাবাররুক গ্রহণ করবে কেন? এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আজকে সত্য প্রমাণিত হয়েছে, যথার্থ প্রমাণিত হয়েছে। আজকে নামধারী এই মুনাফিক শ্রেণী, মুশরিক নামধারী উম্মতে মুহাম্মাদের নামধারী মুশরিকরা আজকে এরা মুশরিকদের সাথে মিলিত হচ্ছে। রাসূল বলছেন, ওয়া হাত্তা কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াবুদুল আওসান, আমার উম্মতের অসংখ্য কাবিলা যতক্ষণ না তারা বিভিন্ন অসানের পূজায় লিপ্ত হয়। অসানের বহুবচন আওসান। রাসূল বলছেন, আমার উম্মতের অসংখ্য কাবিলা হবে, গোত্র হবে, গোষ্ঠী হবে, তারা অসংখ্য অসানের পূজায় লিপ্ত হবে, অসানের ইবাদতে লিপ্ত হবে। অসান কাকে বলে? অসান হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয়, সেটাই হচ্ছে অসান। হতে পারে সেটা কবর, হতে পারে সেটা মাজার, হতে পারে সেটা পীর, হতে পারে সেটা নদী, হতে পারে সেটা বিভিন্ন গাছপালা, হতে পারে সেটা দেবদেবী, হতে পারে সেটা মূর্তি, এগুলোকে অসান করা হয়। অসান হচ্ছে যে যেগুলার ইবাদত করা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে। হ্যাঁ, যদি আবার তার মূর্তি থাকে, আকৃতি প্রকৃতি থাকে, তাহলে বলা হয় সানাম। আর যার আকার আকৃতি নাই, এটাকে বলা হয় সানামও বলা হয়, নাকি অসানও বলা হয়। যার আকার থাকে তাকে অসানও বলা হয়, সানামও বলা হয়। আর যার আকার থাকে না, যার মানব আকৃতি থাকে না, বা এই প্রাণী আকৃতি থাকে না, সেটাকে অসান বলা হয়। যেমন গাছপালা হোক, পাহাড় হোক, পর্বত হোক, নদী নালা হোক, খাল বিল হোক, মাজার হোক, এগুলাকে আজকে ইবাদত চলছে, এগুলাতে আজকে শিরক চলছে, এগুলাতে আজকে প্রার্থনা চলছে, এগুলাতে আজকে নজর চলছে, নিয়াজ চলছে, এগুলোতে আজকে সেজদা চলছে। অথচ এইগুলো থাকার কথা না। মুসলমান এগুলার ইবাদত বন্দেগী করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে, হে আল্লাহ, লা তাজআল কবরি ওয়াসনা, হে আল্লাহ, তুমি আমার কবরকে পূজনীয় স্থান বানিয়ে দিও না। আমার কবরকে মানুষ পূজা করবে, আমার কবরকে মানুষ সেজদা করবে, আমার কবরের কাছে এসে আমার কাছে প্রার্থনা করবে, এটা তুমি আমার কবরকে বানাইও না, করিও না। তাহলে যদি কবরের পূজা হয়, তাহলে সেটাও অসান নামে অভিহিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এই হাদিসে প্রমাণিত হয়েছে যে কবরের যদি ইবাদত হয়, কবরের যদি পূজা হয়, কবরের যদি সেজদা হয়, কবরবাসীর কাছে যদি প্রার্থনা হয়, তাহলে সেই কবর আর কবর থাকে না, সেই কবর তখন অসান হয়ে যায়, মূর্তি হয়ে যায়, দেবদেবী হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মূর্তি কাবাতে ছিল, 360টি মূর্তি কাবা এবং কাবার আশেপাশে চত্বরে ছিল, ভিতরে ছিল, বাইরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছরে, মক্কা বিজয়ের দিনে সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন, খান করে দিলেন। আর তিনি বললেন, জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, হক এসেছে, সত্য এসেছে, আর এই যে মিথ্যা, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত হয়, আল্লাহ বাদ দিয়ে যার বন্দেগী হয়, সেটা হচ্ছে মিথ্যা, আর আল্লাহর ইবাদত হচ্ছে সত্য। এত সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে, মিথ্যা ধ্বংস হবারই রয়েছে। আল্লাহর নবী সূরা বানী করে লিখছে আয়াত, কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, এই আয়াত পড়তেছিলেন আর মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করে চুরমার করতেছিলেন। তিনি মক্কা বিজয়ের দিনে সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। শুধু তাই নয়, আশেপাশের যত মূর্তি ছিল সমস্ত মূর্তিকে তিনি ভেঙে চুরমার করে দিলেন। তার কারণ মূর্তি পূজা যেখানে নেই, সেখানে মূর্তি থাকবে কেন? আজকে মুসলমান, নামধারী মুসলমান আজকে মূর্তির সংরক্ষণ করে, মূর্তির সংরক্ষণকে তারা মনে করে যে এটা মানে একটা বিষয়, এটা এমন বিষয় যেটাকে সংরক্ষণ করতে হয়। এই জন্য দেখবেন পৃথিবীর অসংখ্য জাদুঘরে অসংখ্য মূর্তিগুলাকে নিয়ে তারা আজকে কি করতেছে, ব্যবসা করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিকে ভেঙে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি প্রতিমূর্তি ছিল,
ওই আকৃতি ছিল, ইসমাইলের একটি আকৃতি ছিল, কাবার মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন না, নির্দেশ দিলেন কাবার মধ্যে যত মূর্তি আছে সেগুলো চুরমার করো। সেখানে দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের একটি আকৃতি আছে, প্রকৃতি আছে, আর ইসমাইলের আছে। তাদের হাতে তারা এই তীর, যেটা ঠাকুরি ধরনের জন্য করা হয়েছে, তীর তার হাতে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে ধ্বংস করুক। এই জাতি, যে জাতি জানে যে ইব্রাহিম আলাইহিস সালাম তারা এই লটারিতে বিশ্বাসী ছিলেন না, অথচ ইব্রাহিমের আকৃতি প্রকৃতি করে ইব্রাহিমের তারপর ইসমাইলের করে সেটাকে তারা সেই কাবার করে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেটাকে ভেঙে চুরমার করে দেওয়া হলো, মিটিয়ে ফেলা হলো। মূর্তিকে যদি সংরক্ষণ করতে হয়, করার নির্দেশ থাকতো, করা যদি বৈধ হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাহলে ইব্রাহিমের মূর্তিটা রাখতো, ইসমাইলের মূর্তিটা রাখতো, যে থাক এর মূর্তিটা থাক, তাহলে মানুষ পরে দেখবে যে হ্যাঁ এটা ওনার মূর্তি, তিনি এমন ছিলেন, ইসমাইল যেমন ছিলেন, তার আকার আকৃতি গঠন প্রকৃতি মানুষ বুঝতে পারবে যে এমন ছিল। রাখলেন। রাসূল বললেন কাবার মধ্যে আমি প্রবেশ করবো না যতক্ষণ পর্যন্ত এই মূর্তিগুলো সেখানে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, লাম্মা কাদিমা, আল্লাহর নবী যখন মক্কায় আসলেন, আবা আইয়াদখুলাল বাইত, আল্লাহ রাসূল মক্কার ভিতরে প্রবেশ করতে অস্বীকার করলেন। ওয়াফিহিল আলিহা, সেখানে অসংখ্য ধরনের মূর্তি ছিল। আমারা বিহা ফাউখরিজাত, আল্লাহর নবী নির্দেশ দিলেন সেগুলোকে বের করে ফেলা হলো, চুরমার করা হলো। ওয়া আখরাজু সূরাতা ইব্রাহিম ওয়া ইসমাঈল ফি আইদিহিমাল আফলা, তারপরে সেই ঘর থেকে, কাবার মধ্যে ঘর থেকে ইব্রাহিম এবং ইসমাইলের প্রতিকৃতি বের করা হলো। তার হাতে লটারির এই তীর দেওয়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, যে জাতি মিথ্যা করে এই ধরনের মূর্তি বানিয়েছে এবং মূর্তির হাতে এইভাবে তারা তীর দিয়েছে। আমার সাবধান, খবরদার জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, লাকাদ আলিমু, তারা জানতো, এই কুরাইশরা জানতো, যারা এই মূর্তিগুলো বানিয়েছে তারা জানতো যে আন্নাহুমা লাম ইয়াস্তাকিমা, যে তারা দুজনে কখনোই তারা লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে নাই। তারপরে ফাদাখালাল বাইত, তারপরে যখন সবকিছু অপসারিত করা হলো, তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাকাব্বারা ফি নাওয়াহি, তিনি ওই ঘরের মধ্যে চতুর্দিকে তাকবীর দিলেন, আল্লাহু আকবার করে দিলেন। আবার মধ্যে চতুর্দিকে চতুর্গুণায় তাকবীর দিলেন। তাকবীর দেওয়ার পরে ওয়ালাম ইউসাল্লি, তিনি ঘরের মধ্যে আর সালাতটা ফতে মক্কাতে, মক্কা বিজয় তিনি আর করেননি। এই হাদিস বুখারীর হাদিস, বুখারীর অসংখ্য জায়গায় হাদিস এসেছে, মুসলিমে এসেছে, বিভিন্ন হাদিস এসেছে। বুখারীর 1601 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে যে মুশরিক তারা তাদের মূর্তি, তারা তাদের দেবদেবীকে রক্ষণাবেক্ষণ করতে পারে, কিন্তু তুমি মুসলমান, তুমি কিভাবে দেবদেবীকে, তুমি কিভাবে মূর্তিকে, তুমি কিভাবে ছবিকে সংরক্ষণ করতে পারো, তুমি কিভাবে মূর্তিকে স্থাপন করতে পারো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে এক সফর থেকে ফেরার পরে রাসূল আমার ঘরে প্রবেশ করলেন। অফিল বাইতি কিরামুন ফি সুওয়ার অফিল বাইতিন তিমসাল, তো আমি এই আমরা যেটাকে মানে বলি, তাক বলি বা বলি, সেখানে একটা আমি চাদর ঝুলিয়ে রেখেছিলাম। আয়েশা বলছেন যে তামাসিল, তাতে বিভিন্ন প্রাণীর ছবি ছিল, সেই কাপড়টাতে বিভিন্ন প্রাণীর ছবি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেলেন, ঘরে প্রবেশ করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি হয়েছে? তিনি বলে আল্লাহ রাসূল বলছেন, এটা কি? রাসূল তিনি বললেন যে এটা সুতরা করার জন্য, আর করার জন্য, করার জন্য এটা রেখেছি। রাসূল বললেন যে তাতে তো কিছু সুয়ার আছে, তাতে তো কিছু ছবি আছে। আল্লাহর নবীর চেহারা রাগে ক্রোধে বিপন্ন হয়ে গেল। আল্লাহর নবী তার ঘরে সেই ছবি দেখে তার আকার আকৃতি, নিজের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল, রক্তিম হয়ে গেল। একজন মানুষ কত ঘৃণা পোষণ করলে পারে, কত প্রধান্বিত হলে পারে, কত রাগান্বিত হলে পারে, তার চেহারা লাল হয়ে যায়, সেটা এখানে অনুধাবনযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তানাওয়ালা সিতরা, সেই চাদর মানে সেই ইয়াটাকে, এই পর্দাটাকে টেনে ফেললেন।
হাতাকাহু, তারপরে ছিন্ন বিচ্ছিন্ন করলেন। তারপরে বললেন, শুনে রাখো, মিন আসাদ্দিন নাসি আজাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযিনা ইউসাফফিরুনা হাদিহি শুয়া। কিয়ামতের দিনে সবচাইতে বড় শাস্তি হবে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা এই কাপড়ে এই প্রাণীর আকৃতিগুলো অঙ্কন করেছে। তাদেরকে সবচাইতে কঠিন শাস্তি হবে আখিরাতে। হাদিস সহিহ রয়েছে, বুখারীর হাদিস 6109 নম্বর হাদিস। বুখারী সহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেই হাদিস, কোরআনের পরেই যে গ্রন্থের স্থান সেটা হচ্ছে বুখারীর স্থান। সেই বুখারীর এই হাদিসগুলোতে অসংখ্য হাদিস আছে যে হাদিস প্রমাণ করে যে এই ধরনের ছবি মূর্তি সেগুলা আপনার মাটিতে স্থাপন করা যাবে না, দেয়ালে স্থাপন করা যাবে না, কোনো চাদরে স্থাপন করা যাবে না, কোনো কাপড়ে স্থাপন করা যাবে না, কোনো কাগজে স্থাপন করা যাবে না, কোনো কিছুতেই না। তারা এই সমস্ত মূর্তিগুলো যারা লালন করবে, পালন করবে, সম্মান করবে, এরা মুশরিকে পরিণত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সতর্ক করেছেন। রাসূল বলেছেন, কিয়ামত ততক্ষণ না সংঘটিত হচ্ছে যতক্ষণ আমার উম্মতের মধ্যে অসংখ্য জাতি গোষ্ঠী সরাসরি ছেড়েকে লিপ্ত হচ্ছে। আজকে এই জাতি গোষ্ঠী বিভিন্নভাবে এই ছেড়েকে লিপ্ত হয়েছে। তারা আজকে মুসলিমদের সাথে তাদের ছেড়েকি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তারা আজকে কবর পূজা, মাজার পূজা সহ বিভিন্ন দেবদেবী, বিভিন্ন জায়গা স্থানের পূজায় তারা লিপ্ত হয়েছে। আসল সকল কিছু বর্জন করে নিজকে তাওহীদবাদী করি, শিরক মুক্ত জীবন গঠন করি। তার কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের সাথে শিরক মিশ্রণ করবে না, তার জন্য নিরাপত্তা আছে, তার জন্য হেদায়েত আছে, তার জন্য জান্নাত আছে। আর যারা ঈমান আনার পরে ঈমানের সাথে যারা শিরক মিশ্রণ করবে তারা নিঃসন্দেহে চিরস্থায়ী জাহান্নামী হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও তারা শিরকে লিপ্ত হয়ে থাকে। এই জন্য আপনি যদি মুসলিম হন, আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাসী হন, আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন, তাহলে সকল ধরনের শিরকি কর্মকাণ্ডকে না বলুন, তাওহীদকে স্বীকার করে তাওহীদের উপরে অটল থাকুন, তাহলে নাজাত পাবেন। যারা শিরক করছেন তাদেরকে কোনো ধরনের অভ্যর্থনা নেই, তাদেরকে কোনো ধরনের শুভেচ্ছা স্বাগতম নেই। তারা তাদের ইবাদত করছে, তারা করুক। আপনি তাদেরকে হিদায়াতের দাওয়াত দিবেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দিবেন। তারা যদি তাওহীদের দাওয়াত গ্রহণ করে তো করুক, আর না করলে তারা তাদের ইবাদত করুক। তাদের ইবাদতে আমরা বাধা দিতে যাব না, কিন্তু তাদের ইবাদতকে আমরা উৎসাহিত করতে যাব না, তাদের ইবাদতকে আমরা শুভেচ্ছা দিতে যাব না। তার কারণ তারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ করছে। আপনি যেমন একজন জেনাকারীকে শুভেচ্ছা দিতে পারেন না, আপনি যেমন একজন মৎখরকে শুভেচ্ছা দিতে পারেন না, ঠিক আছে তুমি মদের আয়োজন করেছো, তোমাদের শুভেচ্ছা স্বাগত দিতে পারেন। তাহলে যেই অপরাধ মদ খাওয়ার চাইতে বড় অপরাধ, যেই অপরাধ জেনার চাইতে বড় অপরাধ, সেই অপরাধ হচ্ছে শিরকের অপরাধ। পৃথিবীর বুকে যেখানে শিরক হয় সেখানে আল্লাহর গজব নাযিল হয়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে খবরদার, যেখানে আল্লাহর সাথে শিরক হচ্ছে তোমরা সেই জায়গাতে যাবে না, আল্লাহর গজব নাযিল হবে তোমার উপরে, আল্লাহর অভিশাপ নাযিল হবে তোমার উপরে। একটু সাবধান হন, সতর্ক হন এবং শিরক থেকে নিজেকে মুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঠিক দান করুন বলে আমিন।